ভারতের সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতি দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে প্রভাব ফেলবে না বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সব কথা বলেন তিনি। এছাড়া নিত্যপণ্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে প্রশ্ন করা হলে ধৈর্য ধরার পরামর্শ দেন উপদেষ্টা। ফজলে রাব্বির রিপোর্ট। প্রতিবেশী দেশ ভারত থেকে চাল, পেঁয়াজ, ডিম, আলু, সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করে বাংলাদেশ। আমদানি করা হয় গার্মেন্টস মেশিনারিজ, কৃষিজ যন্ত্রাংশ, রাসায়নিক দ্রব্য সহ বাণিজ্যিক পণ্য। সাম্প্রতিক সময় দুই দেশের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে ভারতের নীতি নির্ধারক ও ব্যবসায়ীরা অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধের হুমকি দিয়ে আসছে। তবে দুই দেশের বাণিজ্যে রাজনৈতিক এসব বক্তব্যের প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা। উগ্র রাজনৈতিক বক্তব্য দেবে না, কিন্তু যেখানে কমার্শিয়াল ইন্টারেস্ট যখন আসে, যারা আপনার বিক্রি করে তারা তো কিন্তু ওই পলিটিশিয়ানরা কী বলে না বলে, যদি ওখানে অ্যাক্সেস থাকে প্রাইসের আপনার ইস্যু হয়, তারা কী করবে? বিক্রি করতে হবে, আপনার কাছে বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতে হবে। অতএব এটা আমার মনে হয় হ্যাঁ কিছুটা তারা বলে দেবো না, তখন তারা ওদিকে ব্যবসায়ী তখন প্রোটেস্ট করবে যে আমরা কোথায় যাবো। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে উপদেষ্টা জানান, সরকার নিত্যপণ্যের আমদানি শুল্ক কমিয়েছে, এর প্রভাব পড়তে কিছুটা সময় লাগবে। তিনি জানান, বৈঠক থেকে চাল ও মসুর ডাল আমদানির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসছে রোজায় নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে বলেও জানান তিনি। এটা তো একটা কমপ্লেক্স ফ্যাক্টর। আমি যেটা বলছি, আমরা ইনশিওর করছি জিনিসপত্র আসে, কারণ সাপ্লাই চেনের মধ্যে কিন্তু অনেক রকম ইস্যু আছে, বহু লোক ইনভলভ, ট্রান্সপোর্টের ব্যাপার আছে, বাজারের ব্যাপার আছে। সেগুলো অ্যাড্রেস না করলে তো শুধু খালি আনলাম, তার গুদামে রয়ে গেল, তারপর সেটা তো বাজারে আপনার ডিরেক্টলি ভোক্তার কাছে যে বেনিফিটটা, সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে। বাজার ব্যবস্থাপনায় সিন্ডিকেট ও রাজনৈতিক চাঁদাবাজি নেতিবাচক প্রভাব ফেলছে বলেও দাবি করেন অর্থ উপদেষ্টা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।